আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনি ভালো আছেন। আজকের আপনাদের ক্লাস টিচার পড়িয়েছেন সবক নাম্বার ৮। চলুন কিতাবে যাই, সবক নাম্বার ৮টা আমরা আজকের খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বুঝে নিই। সবক নাম্বার ৮, খাড়া জবর খাড়াজের উল্টো পেশ। খাড়া জবর খাড়াজের উল্টো পেশ আপনাদের ক্লাস টিচার দেখিয়ে দিয়েছেন যে খাড়া জবর অক্ষরের উপরে থাকবে, যেমন এই আকৃতিটা খাড়া জবর। খাড়াজের অক্ষরের নিচে থাকবে এই আকৃতিটা। উল্টা পেশ, পেশের উল্টো অক্ষরের উপরে থাকবে এই আকৃতিটা। তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এসব লেখা আছে। এদেরও আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দার মতো একালিপ করে টান দিতে হয়। খাড়া জবরটা আলিম মাদ্দার সমতুল্য হয়, তাই একালিপ টান দিতে হবে খাড়া জবরে। খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, তাই একালিপ টান। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য, তাই এর একালিপ টান দিতে হবে। এটা আমরা এখান থেকে বুঝে নিলাম। তাহলে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এদেরকে একালিপ পরিমাণ টান দিতে হয়, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতো। চলুন নিচে পড়াই যায়। এখন এখানে দেখছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধু লেখা আছে, না কোনো হারাকাত আছে, জাবা জের পেশ কিচ্ছু নেই। তাহলে প্রথমে আপনি এই খাড়া জবরটা লাগিয়ে পুরো একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত উপরে খাড়া জবর লাগিয়ে আপনি পড়বেন। হামজা খাড়া জবর আ, মনে করে নেবেন এর উপরে খাড়া জবর লেখা আছে, সেই অনুযায়ী খাড়া জবর লাগিয়ে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর লাগিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। যেরকম পড়েছে নাকি হামজা আলিফ জাবার আ, আলিফ মাদ্দার পড়ায়, বা আলিফ জাবার বা, সেই রকম এখানে পড়বেন হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, সা খাড়া জাবার সা। এইভাবে আপনি ইয়া খাড়া জাবর ইয়া পর্যন্ত পড়বেন। পড়ার পরে আপনি চলে আসবেন অনুশীলনে, খাড়া জাবরের অনুশীলন জালিকা। তাহলে খাড়া জাবরের অনুশীলন পড়ার আগে এর ইজরাটা কি করব, যে যে কোনো অক্ষরের উপরে যদি খাড়া জাবর আসে তার ইজরা হবে, ধরুন জালের উপরে এসছে, তো জালের উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে কি বলবেন, জালের উপরে খাড়া জাবার আছে তাই খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। তাহলে ইজরা শিখলাম খাড়া জাবারের কি, যে জালের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, সুতরাং খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই ইজরাটা যদি আপনার মুখস্থ হয়ে যায়, নেক্সট কিতাবু, কাব জের কি, তা খাড়া জাবার তা, কিতা, বা পেশ বু, কিতাবু। এখানে ইজরা করার ক্ষেত্রে কাবের নিচে জের হারাকাতের ইজরা, এটা তো জানেন আপনি। তায়ের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে পেশ আছে হারাকাতের ইজরা, এটা আপনি জানেন। লাস্টে বলবেন যেমন কিতাবু। তারপরের উদাহরণ রিসালাতি, র জের রি, সিন খাড়া জাবর সা, রিসা, লাম খাড়া জাবর লা, রিসালা, তা জের তি, রিসালাতি। এর ইজরা কি করবেন, রয়ের নিচে জের হারাকাতের ইজরা। সিনের উপরে খাড়া জবর আলিম এর ইজরাটা করবেন, সিনের উপরে খাড়া জবর এর ইজরা। সিনের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দার সমান, তাই খাড়া জবরকে এক আলিফ টান দিতে হবে। লামের উপরে খাড়া জবর সেম ইজরা করবেন, তার নিচে জের হারাকাতের ইজরা। যেমন রিসালাতি, ইয়া সলিহু, ইয়া খাড়া জবর ইয়া, সদ খাড়া জবর স, ইয়া স, লাম জেরলি, ইয়া সলি, হা পেশ হু, ইয়া সলিহু। ইয়ার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিম মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদের উপরে খাড়া যাবার সেম ইজরা, লামের নিচে জের হারাকাতের ইজরা, হার উপরে পেশ হারাকাতের ইজরা। যেমন ইয়া সলিহু। তাহলে আপনি খাড়া যাবারের পড়া পরিপূর্ণ বুঝিয়ে এসে গেল। চলেন এবার ফের ব্যাকে যাব। ব্যাক, এখানে খাড়া জের আছে, খাড়া জেরটা লাগিয়ে আমি পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। হামজা খাড়া জের ই। আপনাদের ক্লাস টিচার আপনাদের পড়িয়েছেন পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়েছেন, উল্টো পেয়ে লাগিয়ে পড়েছেন। আমি শর্ট ভিডিও করছি না, 5 মিনিটের 7 মিনিটের, তাই একটু শর্ট করে বলে দিচ্ছি। ক্লাস টিচার তো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে পড়াচ্ছেন, তাহলে তিনি আপনাদের দিয়ে সবটা পড়িয়েছেন। আমি শর্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা দরকার পড়ে যদি কোনো অসুবিধা হয় ক্লাস ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, ক্লাস ভিডিও রেকর্ডও গ্রুপে দেওয়া আছে। তা খাড়া জের তি, সিন খাড়া জের সি, কাফ খাড়া জের কি, ওয়াও খাড়া জের উই। এরকম ভাবে ইয়া খাড়া জের ই, এরকম ভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জের লাগিয়ে পড়ার পরে চলে আসবেন অনুশীলনে, খাড়া জেরের অনুশীলন। খাড়া জেরের অনুশীলনে এসে ইজরা সেম হবে। এখানে হামজার উপরে খাড়া জালের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান বলেছেন, এখানে বলবেন হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান। ওখানে আলিফ মাদ্দার সমান, এখানে ইয়া মাদ্দার সমান, বাকি সেম কথা আপনি বলবেন। হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারের ইজরা আপনি উপরে পড়েছেন, ফার নিচে জের এসছে। তাহলে সেম ভাবেই আপনি পুরো পড়াটা পড়বেন। তবুও আমি একবার বলে দিচ্ছি, ইলাফি, হামজা খাড়া জের ই,
লাম খাড়া জাবার লা, ইলা, এরকম কেটে কেটে বানান, একসাথে তিনটে বলে বানান করবেন না, তাহলে ভুল। ফা জের ফি, ইলাফি। হামজার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খাড়া জাবর এসছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি, হাজিহি, হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি, হা খাড়া জের হি, হাজিহি। তাহলে হার উপরে যেহেতু খাড়া জাবর আছে, খাড়া জাবরটা আপনি আলিফ মাদ্দার সমান বলে ইজরা করবেন। জালের নিচে জের, হারাকাতের ইজরা করবেন। হার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইজরাটা কিরকম হবে? হার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হাজিহি, ফিহি, একটা ইয়া মাদ্দা, একটা খাড়া জের, এই খাড়া জেরটা ইয়া মাদ্দারই সমতুল্য। ফা ইয়া জের ফি, হা খাড়া জের হি, ফিহি। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, সুতরাং খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফিহি। তাহলে এটা আমাদের বুঝে এসে গেল। এর ইজরা কি করবেন? ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হবে। হার নিচে খাড়া জের, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বিহি, বা জের বি, হা খাড়া জের হি, বিহি। বা নিচে জের এসছে, হারাকাতের ইজরা, হার নিচে খাড়া জের এসছে, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বিহি। তাহলে খাড়া জেরটাও আপনারা পুরো ক্লিয়ার করে নিতে পারলেন। এবারে আমরা পড়বো উল্টা পেশ। তাহলে উল্টা পেশটা আমাদের ফের উল্টা পেশে যেতে হবে ব্যাক করে। উল্টা পেশটা প্রত্যেকটা অক্ষরে আলিফ থেকে ইয়া পর্যন্ত লাগাতে হবে। লাগানোর পরে আমরা ফের গিয়ে অনুশীলন পড়বো। তাহলে এখানে পড়বো হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, জা উল্টা পেশ জু, ত উল্টা পেশ তু, কফ উল্টা পেশ কু, একালিপ করে টান হবে। এরকম ভাবে ওয়াও উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ, ইয়া পেশ ইউ ছিল, ইয়া ওয়াও পেশ ইউ ছিল, ইয়া উল্টা পেশও ইউ হবে। আপনারা বুঝতে পেরেছেন এই পড়াটা? তাহলে এবার অনুশীলনে চলেন। উল্টা পেশের ইজরা কি হবে? অ মাত্রার সমতুল্য। খাড়া জাবর আলিম মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টা পেশ অ মাদ্দার সমতুল্য। লাহু, লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। লামের উপরে জাবার আছে, হারাকাতের ইজরা করবেন। হার উপরে উল্টা পেশ ও মাত্রার সমতুল্য, তাই উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু, দা উ দা। এখানে ইজরাটা শুধু করবেন, অ এর উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাত্রার সমতুল্য, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ব্যাস। আয়াতুহু, হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাত্রার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাকি সব বানান ইজরা আপনারা বারবার করেছেন, আমি আর করে দিচ্ছি না। ওয়ারিসাহু, হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশ ও মাত্রার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাকি সব হারাকাতের পড়া দেখছেন, কোনো জায়গায় টান হবে না। ওয়ারিসাহু, ওয়ারিসাহু, বাস বারবার মশ করবেন। এই উল্টা পেশ খাড়া জবর খাড়া জের উল্টা পেশের পড়া ছিল এই। এখন আপনারা খাড়া জবরের ইজরা এখানে লেখা আছে, খাড়া জেরের ইজরা, উল্টা পেশের ইজরা এখানে লেখা আছে। আমি তো বলে দিয়েছি যে আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রশ্ন উত্তরের জন্য আলিম মাদ্দা কাকে বলে একটু পিছন থেকে স্মরণ করাচ্ছি। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে। খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। গ উ না শব্দটির বানানে ইজরা করুন। এই শব্দটার বানান ইজরা আপনারা নিজেরা করবেন, আমি করে দেবো না। এরপরে আপনাদের সবক আসবে সবক নাম্বার 9 হুরুফে লিন। সবক নাম্বার 8টা সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ শিক্ষক মহাশয় আপনাদের যেরকম পড়িয়েছেন ওই রকম পড়বেন। স্ক্রিন রেকর্ড দেখবেন, অসুবিধা হলে ভিডিও রেকর্ডটাও দেখে নেবেন, ক্লাসে গ্রুপে থাকবে। আশা করি অসুবিধা হবে না, আপনাদের মুখস্থর মতো করিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা অবশ্যই 50 জনের কাছে, 60 জনের কাছে, 100 জনের কাছে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।